দেখতে দেখতে আমরা অন পেজ অপটিমাইজেশন শেষ করে ফেলেছি। সো এসইওর সর্বশেষ স্টেপ হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। তো হোয়াট ইজ দিস অফ পেজ অপটিমাইজেশন? অফ পেজ অপটিমাইজেশন বুঝতে গেলে আমরা অন পেজ অপটিমাইজেশন সম্পর্কে একটু চিন্তা করতে হবে। আমরা অন পেজ অপটিমাইজেশনে যে কাজগুলো করেছি একটু লক্ষ্য করলেই দেখবেন প্রত্যেকটা কাজের জন্যই আমাদের কোনো না কোনোভাবে আমাদের ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশনের প্রয়োজন হতো। যেমন কন্টেন্ট মডিফাই করতে গেলে অবশ্যই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে, গুগল ওয়েবমাস্টার ভেরিফাই করতে গেলে লগ ইন করতে হবে, অ্যানালাইটিক ভেরিফাই করতে গেলে লগ ইন করতে হবে। দ্যাট মিন্স অন পেজ অপটিমাইজেশনের সবগুলো কাজ করার জন্য অবশ্যই সেই ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশন লাগবে এবং সেটার অন পেজে কাজ হবে। দ্যাট মিন্স ওয়েবসাইটের মেইন পেজের ভেতরে কাজ হবে। কিন্তু অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে এমন ধরনের অপটিমাইজেশন আপনার অন পেজ অপটিমাইজেশন কমপ্লিট হওয়ার পরে সেই ওয়েবসাইটটার সেই পেজটার মার্কেটিং, সেই ওয়েব পেজটার বিভিন্নভাবে লিঙ্ক বিল্ডিং করা। দ্যাট মিনস সেই ওয়েব পেজের ভেতরে কোনো কাজ না করে, তার লগ ইন ইনফরমেশন না ইউজ করে, তার বাইরে থেকে সেটাকে প্রমোটিং করাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। দ্যাট মিন্স প্রথমে আমরা কন্টেন্ট বিল্ড করলাম পুরো এসইওতে, সেই কন্টেন্টকে অপটিমাইজ করলাম এসইওর জন্য। এখন সেই কন্টেন্টকে পুরো ইন্টারনেট জগতে এটাকে ভাইরাল করতে হবে, এটাকে মার্কেটিং করতে হবে। আমি আমার এই কন্টেন্টকে এখন যত বেশি মার্কেটিং করতে পারবো, মানুষের কাছে আমার কন্টেন্টকে উপস্থাপন করতে পারবো, মানুষের কাছে আমার কন্টেন্টের কোয়ালিটি প্রদর্শন করতে পারবো, তত আমার ওয়েবসাইটের ভ্যালু বাড়বে। সো এই যে আমার ওয়েবসাইটের সরাসরি কোনো কাজ না করে বাইরে থেকে মার্কেটিং করার যে সিস্টেম, এটাকেই বলে অফ পেজ অপটিমাইজেশন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে অফ পেজ অপটিমাইজেশন করতে হয় এবং এই রিলেটেড আরও বিভিন্ন তথ্য জানবো। তো এই পর্ব জাস্ট এতটুকু ধারণা নিলাম যে হোয়াট ইজ অফ পেজ অপটিমাইজেশন। আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।